3, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিরাট বড় অফার দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই একে আমি নাজিল করেছি কদরের রাতে, মর্যাদাপূর্ণ এক রজনীতে। একে বলতে সেটা হলো কোরআন। কোরআনকে আমি তোমাদের কাছে পাঠিয়েছি মর্যাদাপূর্ণ এক রজনীতে। সেই রজনীটা কি? আল্লাহ প্রশ্ন করছে রসুলকে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন এই মহিমান্বিত রজনীটা কেমন, কি? আল্লাহ নবী প্রশ্নের উত্তর দেবার আগে আল্লাহ উত্তর জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই মাস হলো 1000 মাস, এই রাত হলো 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাসের থেকেও শ্রেষ্ঠতম রাত এই একটা রাত। অতএব আজকের দিনের ফজরের পর থেকে নিয়ে আগামী দিনের ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত, তুলুউল ফজর, আগের দিনের ফজরের পর থেকে নিয়ে পরের দিনের ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত এটাকে তুলুউল ফজর বলা হয়। অতএব এই সময় কালটা এটা 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এখন এটা 83 মাস কি 84 মাস কি 1 লাখ মাস কি 10 লক্ষ মাস, ওটা আল্লাহর হিসেবের ব্যাপার, আমাদের ক্যালকুলেটরে ওটা হিসেব করে দেখার ব্যাপার নয়। আল্লাহ বলে দিয়েছেন 1000 মাস অপেক্ষা এটা শ্রেষ্ঠ, অতএব 1000 মাস অপেক্ষা এটা শ্রেষ্ঠ। আল্লাহ চাইলে 1000 মাস অপেক্ষা 1 লাখ মাসও হয়, 1 কোটি মাসও হয়, তারও সওয়াব আমাদেরকে দিয়ে দিতে পারেন, ফজিলত আমাদেরকে দান করতে পারেন। আর আল্লাহ চাইলে 1000 মাসের পর আর একদিন বেশি দিয়ে এটাকেও আমাদের জন্য দিয়ে দিতে পারেন, তবে 1000 মাসের কম দেবেন না, এটা পরিষ্কার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, আমিন। কোন রাতে শুরু হয় এই রাত? কোন তারিখে শুরু হয়? এটা হয় শেষ দশক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলছেন, বছরের মধ্যে যে কোনো একটা রাত এই রাত আছে। এরপর আল্লাহ বললেন সম্ভাব্য এটা হলো মাহে রমজানে। তারপর আল্লাহ নবী বললেন রমজানের মধ্যে এটা আছেই আছে, তার মধ্যে সম্ভাব্য রাত হলো শেষ দশকের যে কোনো এক রাতে আছে। এরপর আল্লাহ নবী বললেন আরো সম্ভাব্য রাত হলো শেষ দশকের বেজোড় রাতগুলি, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত আর 29-এর বেজোড় রাত। এই রাতগুলির মধ্যে পাবেই পাবে। বাঙালি মুসলমান আমরা ফ্রি পেলে আলকাতরাও খেতে চাই, সারা বছর নামাজ না পড়ে ও ধরে রাখলো 27-এর রাত, এলো ফ্রি আলকাতরা খাওয়া মার্কা মুসলমান, এছাড়া আর কিচ্ছু না। সামনে একদিন ফ্রি আলকাতরা দিয়ে দেখেন, গায়ে মুখে মেখে নেবে, ফ্রি পেয়েছি মাখিয়ে নেই, তো পরে যে ওটা তুলতে কত গ্রাম কত লিটার কেরোসিন যাবে ও হিসেব বাঙালি মুসলমানের নেই। যদি থাকতো তাহলে তারা নিজেকে মূল্যায়ন করত, যে আমি অন্যকে দেখে সময় নষ্ট করব না। আরে মানুষ চাইলে আমাকে দেখে সময় পার করুক, আমি এমন জায়গায় অধিষ্ঠিত হব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে আপনার মর্যাদা বৃদ্ধির জন্য এই ব্যবস্থা প্রদান করে দিলেন, মহিমান্বিত একটা রজনী দিলেন, যা এই 60, 70, 80 বছর আয়ুষ্কাল বিশিষ্ট উম্মতে মুহাম্মাদি তারা এক রাতের ইবাদত করে 1000 মাস অপেক্ষা বেশি ইবাদত তাদের নামা আমলে নিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। কেন এটা আল্লাহ দিলেন? আল্লাহ নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বিবরণ দেন অমুক নবীর উম্মত 400 বছর আয়ু পেয়েছে, অমুক নবীর উম্মত 800 বছর বেঁচেছে, আরে অমুক নবী 900 বছর, 1000 বছর, 1300 বছর, 2000 বছর আয়ু পেয়েছে, তাদের উম্মত তারা এতদিন ধরে তাহাজ্জুদ আদায় করেছে, সিয়াম রেখেছে, ভালো ভালো দান সাদকা করেছে, আমরা তো 60 বছর 100 বছরের পাবলিক, আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাইলাতুল কদরের বাণী ঘোষণা করে দিয়ে জানিয়ে দিল, উম্মতে মুহাম্মাদি তোমাদের আয়ু আমি 60, 70, 80 দিলাম, কিন্তু আমলও কম দিলাম। এমন একটা রাত দিলাম যে রাত যদি ইবাদতে তালাশ করে কাটাতে পারো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। আমার উম্মত শোনো, যে ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্য নিয়ে লাইলাতুল কদর পাওয়ার আশায় তালাশ করলো, ও পেল কি পেল না ওটা দেখার ব্যাপার নয়, আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিল। সুবহানাল্লাহ। এই 5টা বেজোড় রাত যদি জাগরণ করা হয় পাবেনি,
তাতেও যদি সন্দেহ হয় যে কোন রাত হবে, তাহলে শেষ দশক রাতগুলি ইবাদতে কাটান। খালি নাক দেখে ঘুমাবেন না, পেট করে ইফতার আর সাহারিতে প্রতিযোগিতায় নামবেন না। বিনয়ের সাথে আপনার কাছে আমি স্বনির্বন্ধ অনুরোধ রাখছি, কবর খোঁড়া, রমজানের জন্য শুধু কবরটা খুঁড়ে রাখিনি। যদি বলেন কার জন্য কবর খুঁড়ে রাখছেন, প্রশ্নের উত্তর আমার জন্যই কবরটা খুঁড়ে রাখছি। যিনি আগে মারা যাবেন তাকেই দ্রুত গতিতে কবরস্থ করার জন্য কবরটা অগ্রিম খুলে রাখা হবে ইনশাআল্লাহ। এতে কোনো ইসলামের বাধা নেই, বরং এটাই সুন্নতের অন্তর্ভুক্ত, এটাই সুন্নাহর অন্তর্ভুক্ত। সারা পৃথিবীর 57টা মুসলমান দেশের মধ্যে 34টা মুসলিম দেশে কবর আগে খুলে রাখা আছে। কবরস্থানের দিকে যাবেন, তাকাবেন, আপনার পিতার কবর, দাদুর কবর, ছেলের কবর, মেয়ের কবর, স্ত্রীর কবর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কবরও দেখবেন। আবার দেখবেন একটা কবর খুলে রাখা আছে। সৌদি আরবের কবরস্থানে 10, 15, 20 খানা করে কবর খোঁড়া থাকে। মাইয়েত মারা গেল 10টার সময়, জোহরের জামাত হলো, ইমাম সাহেব ইমামতি করলেন, বাইতুল্লাহর ইমাম শুধু গাড়িতে করে লাশটা সামনে নিয়ে গাড়িতে দাঁড়াবে। ইমাম সাহেব নামাজ শেষ, সুন্নত নামাজ পড়ার আগে তিনি বলবেন জানাজার জন্য দাঁড়িয়ে যাও। উনি আল্লাহু আকবার বলে জানাজা শুরু করে দেবেন। সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা পড়বেন, এরপর তাকবীর দেবেন, এরপর ইব্রাহিম পড়বেন দুরুদে, তারপরে একটা তাকবীর দেবেন, সর্বোত্তম দোয়া অথবা দোয়া সমূহ পড়বেন, একটা তাকবীর অথবা একাধিক তাকবীর দেবেন। যদি দোয়া বেশি পড়ে তাকবীরও বেশি দেন, আর দোয়া যদি বড়টা একটা পড়ে তাকবীর 4টা শেষ হলো, সালাম ফিরিয়ে একদিকে সালাম ফিরিয়ে শেষ করে দেন। আর অধিকাংশ দেশে 2 দিকেও সালাম ফিরানোর প্রচলন আছে, হাদিসে 2টি প্রমাণিত। অতএব কবরস্থানের দিকে তাকিয়ে যে কবরটা খোঁড়া আছে ওটা যেন আমারই কবর, ওটা যেন যিনি দেখছেন তারই কবর। এই পৃথিবীতে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হাইজ্যাক, সুদ, ঘুষ কোনো কিছুর সুযোগ নেই। কবরটা আমার খোঁড়া আছে, যে কবরের কোনো জানালা নেই, দরজা নেই, ওই কবরটা আমারই হতে পারে। ওই যে খাটিয়াটা ধুয়ে বাইরে দেয়ালের বাহিরে রাখা আছে, নামাজ আসার সময় চোখ না চাইতে ওদিকে চলে গেল, ওই খাটিয়ায় আমাকে আপনাকেই রাখা হতে পারে। জানাজা কখন হবে? ফরজ জামাত হয়ে গেল সুন্নতের আগে। এটা হাদিস, এটা ইসলাম, এটা কোরআন। কিন্তু আপনি আপনার আত্মীয় আসার জন্য তাকে অপেক্ষা করেন, কোনো অসুবিধা নেই। আগামীকাল জোহর বাদ আপনি করেন, আপত্তি নেই। কিন্তু জানাজা হয়ে যাবে 10টায় মরেছে, 11টায় মরেছে, গোসল দিয়ে জোহর বাদে, এমনকি জোহরের নামাজের পরের যে সুন্নাত এটার আগে জানাজা, আগে ফরজ, তারপর জানাজা। কেন? ফরজটা হলো সব থেকে বড়, এরপর ফারজে কিফায়া, এরপর সুন্নাত, তারপর নফল। এটা ছিল ইসলামী ব্যবস্থাপনা। না জানার কারণে, না পড়াশোনা করার কারণে, এই মূর্খতা জনিত কারণে আমরা মরা বাড়িটা বানিয়েছি শাদী বাড়ি। আর যেসব জায়গায় খাবার বিধান ইসলাম দিয়েছে সেই জায়গায় বানিয়েছি ভিখারির বাড়ি। সব অভাব তার মধ্যে। বাপ অসুস্থ, চিকিৎসার জন্য ছেলেদের কাছে টাকা জোটে না। মা অসুস্থ, চিকিৎসার জন্য ছেলেদের পকেট ফাঁকা হয়ে যায়। আর যখন ওই মা বাপ মারা যায় তার জন্য বহু আয়োজন হয়ে যায়। এগুলি সব হারাম, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আপনি যদি আপনার বাপের জন্য, মায়ের জন্য, আপনার দাদুর জন্য, দাদিমার জন্য, আপনার উত্তরাধিকার আপনি যার তাদের জন্য যদি আপনি যথার্থ করে গেছেন, তাহলে মৃত্যুর সাথে সাথে আপনার করণীয়গুলি ইসলাম বলে দিয়েছেন। তা দিয়ে আপনার আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মানুষটা মারা গেল, আপনি তার স্ত্রী, সে যদি আপনার স্বামী হয়, যান আপনি একটা কাপড় ন্যাকড়া হাতে নিয়ে তার গোপন অঙ্গে থাকা সমস্ত নাপাকিগুলি পরিষ্কার করে ধুয়ে তাকে ওযু করিয়ে দেন। আপনার স্বামী মারা গেছে, আপনার স্ত্রী মারা গেছে, আপনি স্বামী, আপনি আগেই চলে যান, আপনি যে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আপনি তাকে ওযুর ন্যায় ওযুর করিয়ে দেন। এরপর সামাজিক লোক 1 গোসল, 3 গোসল, 5 গোসল, 7 গোসল, যেটা দরকার ধাপে ধাপে দিতে থাকবে ইনশাআল্লাহ। এগুলি করার মতন কোন যোগ্যতাও আমাদের নেই, বলে লজ্জা লাগে। কোথায় আপনার লজ্জা থাকে? কিসের লজ্জা? দেখি আপনার লজ্জা একটু কি, আপনার আত্মমর্যাদা। যুবকের বয়স পার করে চলে গেলেন, এখন আপনি মেয়ে বিয়ে দিতে গেছেন, আপনার মর্যাদা কোথায় একটু দেখি। লজ্জা নাকি হয় আপনার?
আপনার মেয়ের বিয়ের সময় কপালে জুটলো না একটা বোরখা কেনা, 5,000 টাকা দিয়ে বেনারসি কিনতে আপনাকে কে বলেছে? কোরআনে একটা আয়াত আছে, হাদিস আছে। ওই কাফনের কাপড় 95 টাকার, ওইটা দিয়ে ওকে কাপড় পরিয়ে পাঠান, ওটাও জায়েজ। তার লাশের গায়ে পরালে কাফনের কাপড়, কিন্তু জ্যান্ত মানুষ পাঞ্জাবি বানালে ওটা পাঞ্জাবি, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি কেন বোরখা ছাড়া আপনার মেয়েটার বিয়েতে শ্বশুর বাড়িতে প্রথম পাঠালেন? কোরআন এবং হাদিস অনুসরণ করেন, দাবি করেন। আজ থেকে সিদ্ধান্ত নিয়ে মাহে রমজানে নিজের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত করবার জন্য মনে মনে কল্পনা করুন, মেয়ের বিয়ে দেব, বিয়েতে শাড়ি দেই আর না দেই, একটা ভালো পর্দা হয় বোরখা দেব, এবং এই বোরখা পরেই আমার মেয়ে প্রথম তার শ্বশুর বাড়িতে যাবে। পুরো শ্বশুর বাড়ির লোকগুলি জানবে এটা মর্যাদাবান বাপের মেয়ে, মর্যাদাপূর্ণ মেয়ে। অতএব তার সাথে আমজাম কাঁঠাল মার্কা ব্যবহার করলে হবে না, তাকে দেখে সালাম দিতে হবে, তার সাথে স্নেহপরায়ণতা রাখতে হবে, বৌমার মতন পরিপূর্ণ বিধিনিষেধ মেনে চলতে হবে। আর আপনার মেয়ে গেছে খোলামেলা, তার অবস্থা তো চৌরাস্তায় ঘুরে বেড়ানো মেয়ের মতন, সেই ব্যবহারই করে, সেই অবস্থাই হয়। 3 সপ্তাহ পর বাড়ি ফেরত অথবা ঝগড়া বিবাদ। এই অবস্থার থেকে আপনি আপনাকে রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বরে যেটা দিলেন সেটি হলো এই মর্যাদা বৃদ্ধির জন্য ইতিকাফ। আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা নিজেদেরকে মসজিদে আবদ্ধ করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন, আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা কি বলতে পারো জ্যান্ত মানুষকে তো আল্লাহ মর্যাদা বৃদ্ধি করেনই করেন, আচ্ছা মৃত্যু মানুষকে মর্যাদা বৃদ্ধি করা হয়, কি কারণে করা হয় তোমাদের কি জানা আছে? সাহাবীরা অবাক হয়ে গেল যে মৃত্যু মানুষকে আবার মর্যাদা বাড়ানো হয় কিসের ভিত্তিতে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সন্তানেরা যদি ওই মৃত্যু আত্মীয় স্বজনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, প্রার্থনা করে, তাহলে আল্লাহ ওই মৃত্যু মাইয়িতের মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। কোন সন্তান আছেন তার বাপের জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চাইছেন? তার বাপের জন্য একটু বেঁচে থাকা মানুষজনের কাছে ক্ষমা চাইছেন? নিজেই তো ক্ষমা চাইতে অভ্যস্ত নন, ও বাপের জন্য ক্ষমা চাইবে কখন, দাদুর জন্য ক্ষমা চাইবে কখন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টি কাজ করো, তোমাদের অহংকার দূর হবে, আর তোমরা হবে মনের দিক থেকে বড়, জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা রাখা হবে। 1, ইফতারি নিজে করবে, ইফতারি অপরকে করাবে। ইফতারি নিজে করবে, অপরকে ইফতারি করাবে। ইফতারি অপরকে করালে আল্লাহ মন বড় করে দেয়, অহংকার দূর হয়ে যায়, হিংসা পরিত্যাগ হয়ে যায়। আর যার অহংকার নেই, হিংসা নেই, ও জান্নাতে যাবেই। আমরা বলবেন আমরা তো সবাই ইফতারি করাই, ও কমিটি লিখে রেখেছে নাম তাই ইফতারি দেয়, এমনি কি দিতাম? আপনার ইফতারি ওই লিস্ট পর্যন্তই শেষ। আপনি নিজে অপর রোজাদারের সমপরিমাণ নেকি নেবার জন্য আপনি ইফতার দান করবেন, এটাই সুন্নাত। আর এটা যদি করেন তো রাসূল বলছেন যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মনের অধিকারী করে দেবেন। বড় মন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। 3 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই কোনো অনাহারী মানুষকে দেখবে, অভাবী মানুষকে দেখবে, তখন তুমি হাত বাড়িয়ে দেবে, আর একটা খেজুর যদি থাকে ভেঙে 1 টুকরো তাকে দিয়ে দেবে। 1 লোকমা খাবার যদি থাকে তাহলে অর্ধেক ভাগ করে তাকে দিয়ে দেবে। একটা পোশাক, একটা চাদর যদি থাকে, আরেকজন যদি উলঙ্গ হয়, তাহলে তোমার চাদরের অর্ধেক ছিঁড়ে তাকে দিয়ে তার পোশাক ব্যবস্থা করে দেবে, তুমি অর্ধেক পরিধান করবে। একটা লুঙ্গি যদি তোমার থাকে, একটা লুঙ্গির অর্ধেক অপর একজন মানুষকে দিয়ে দেবে, একটার অর্ধেক তুমি পরবে। আল্লাহ তোমার অহংকার দূর করে দেবে, হিংসা দূরীভূত করে দেবে, তোমার মনটা বড় করে দেবে। এই 3টে কাজ যদি আমাদের থাকে, তাহলে আমাদের এই সমাজ ব্যবস্থার কতটা উন্নতি হতে পারে, আর আমার আপনার ব্যক্তিত্ব কোন জায়গায় যেতে পারে। আমি ইমাম হিসেবে অনেক দায়িত্ব পালন করতে পারি, সেটা তো আমি দায়বদ্ধ, কিন্তু আমি যখন মুসল্লি, মুক্তাদি, সাধারণ একজন নামাজি, তখন কি আল্লাহ আমাকে কোনো দায়িত্ব দেননি? অবশ্যই দায়িত্ব দেওয়া হয়েছে। ইমাম হিসেবে আমি দায়িত্ব পালনের সচেতন। ইমাম যখনই থাকলাম না, তখনই দায়িত্বের পালন গাফিলতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 179 নম্বর আয়াত তাদের জন্য নাজিল করেছেন।
আমি মুয়াজ্জিন, আমি দায়িত্বপ্রাপ্ত, তখনই দায়িত্ব পালনে যথেষ্ট সচেতন, কিন্তু যখনই মুয়াজ্জিন দায়িত্ব নেই তখন আমি সব থেকে বড় গাফিল। আমি কমিটি, যখনই দায়িত্বে আছি তখনই সচেতন, যখন কমিটিতে নেই তখন অচেতন। এই অবস্থা যদি হয়, সূরা আরাফের 179 নম্বর আয়াত তাদের জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাব। তাদের হৃদয় তো পরিষ্কার, চোখ তো শক্তি সম্পন্ন, দৃষ্টি সম্পন্ন, কান তো পাওয়ার সম্পন্ন, তাই তো তারা এত ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছে, মোড়ল হিসেবে দায়িত্ব পালন করেছে, কর্তা হিসেবে দায়িত্ব পালন করেছে। যেই তার এই দায়িত্ব সরে গেল, অমনি সে পৃথিবীর সব থেকে গাফেল। অর্থাৎ ইমামকে প্রথম জবাবদিহি করতে হবে কিয়ামতের মাঠে, যে কেন এই অবস্থা। অতএব আমি ইমাম হিসেবে নই, আমি একজন সাধারণ মুসল্লি হিসেবে এই দায়িত্ব পালনে, এটা খেদমত, এটা খাদেম, এটা হলো গোলামি, এটা হলো রাখালি, এটা করে যাওয়াই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন। যতদিন যতটুকু দেওয়া হয়েছে আছে, যখন দায়িত্ব না দেওয়া হবে তখন আপনি একজন সাধারণ কর্মী, আপনাকে আল্লাহর খুশির জন্য এই কাজে ব্যতিব্যস্ত হতে হবে। তো এটার জন্য আপনাকে আল্লাহ আদেশ দিলেন, আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, ইতিকাফ করো। আপনারা বর্তমানে সংসার কিভাবে চলবে ইতিকাফ করে দেখে যান। আপনার মৃত্যুর পর সংসার কিভাবে চলবে আপনি দেখে যান। এই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এভাবে আত্মমর্যাদার বৃদ্ধি ঘটানো যায়। আল্লাহ আমাদের প্রত্যেককে সেই সুমতি এবং সুতৌফিক ইনায়েত করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ, যুবক যুবতী, আবাল বনিতা সকলকে সুমতি ও সুতৌফিক ইনায়েত করুন, আত্মমর্যাদায় বলিয়ান হওয়ার তৌফিক ইনায়েত করুন। এই রমজানের যে কর্তব্য দায়িত্বগুলি আছে সেগুলি যেন আমরা সকলেই সমভাবে পালনে সচেষ্ট হতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক ইনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।